গ্রামের সামনে দাঁড়িয়ে, অথচ কেউ চেনে না। ভাই শ্রীমুখ গ্রামটা কোন দিকে? কিতা কইন আপনি? ওই যে শ্রীমুখ গ্রাম আছে না, একটা গ্রাম, ছোট একটা গ্রামে একটা বাড়ি আছে, ওই গ্রামটা চিনেন? আমি জানি না ভাই। চেনে না নাকি আমাদের চেনাতে চায় না বুঝতে চাই আমরা। সামনে আছে। এক বাইরে একটা গ্রাম হবে এখানে। বহুদূর পথ পাড়ি দিয়ে গুগল ম্যাপ দেখে জায়গাটা শনাক্ত করেছি, কিন্তু স্থানীয়রা অধিকাংশই চেনে না। এটা কিভাবে সম্ভব? যাক, এমন দুজনকে পেলাম যারা অবশেষে আমাদের আশ্বস্ত করলেন। ওদিকে যাইতে কোনো রাস্তা নাই তো। আচ্ছা, ওই দিক দিয়া ওই পাশে ওই যে সামনে ব্রিজ আছে না, ব্রিজের বাম দিকে গেলে আপনার সামনে ফাইভ আছে। সবাই মানে জানে না তো ওইটা যে বাড়িয়ে একটা গ্রাম রয়েছে। তারা পরিবারের সদস্য 5 জন, পুরুষ 1 জন আর মহিলা 4 জন, আর পুরো জেনেন যে সৈদারটা। আজকাল এমনও গ্রাম আছে শুকনো মৌসুমে কাঁদা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। সাথে থাকা মানুষটি জানালো বর্ষা মৌসুমে নাকি নৌকোতে যেতে হয় এই গ্রামে। চাচা কেমনে যাবো? ও ভাই যাবে দেখুন, কাদার মধ্যে দিয়ে? কাদার মধ্যে দেখুন। কেন রাস্তা নাই? নাই দেখুন রাস্তা হচ্ছে। ওই গ্রামের মানুষজন আসে কেমনে? কষ্ট বোধ করি আগে। আর কোনো রাস্তা নাই চাচা? না। চারদিকে ধানি জমি, বাঁশঝাড়, জঙ্গল ও কাদামাটি পেরিয়ে ঢুকলাম গ্রামে। এই শ্রীমুখ গ্রাম হইলো 4.5 কিলোর মাঝে একটা গ্রাম, আর এই বাড়িটার বাদে হইলো ওখানটা তো হইলো আমার 2.5 কিলোর গ্রাম ফসলের। আর ইতে বাদ বাকি 4 কিলোর 4.5 কিলোর জায়গা হইলো আমার এই গ্রাম। আমার শ্রীমুখ গ্রামের মাঝে 4.5 কিলোর জায়গা তো দেখতে পারতাই না, খালি বিটেও দেখবাই। আমার গ্রামের এই পশ্চিম থেকে ও এখান হইলো বাসর হবা দিয়ারও আছে জায়গা, কতখান আছে আমার এই গ্রামের শ্রীমুখ গ্রামের ভিতরে। এবার কেন আসলাম এই গ্রামে? যারা দেখছেন তাদের মনে প্রশ্ন, এ গ্রামে কেন, কি আছে গ্রামে? এটাই তো। এই গ্রামটার একটা বিশেষত্ব আছে, দেশের সবচেয়ে ছোট গ্রাম। আরেকটু বিস্মিত করি আপনাদের, এটা কিন্তু এশিয়ারও সবচেয়ে ছোট গ্রাম, অর্থাৎ এশিয়ার 49টি দেশের লাখ লাখ গ্রামের মধ্যে সবচেয়ে ছোট গ্রাম এটি। ভালো লাগে যে একটা গ্রাম নেই বিশ্বের মাঝে সুন্দর একটা গ্রাম। এক গ্রামের মাঝে একটা বাড়ি, একটা ঘর, একটা মালিক আছে, তারা সুন্দরও ভালো, এটা সুন্দরে আমরা এটা ভালো লাগে। 60% জমির উপর দাঁড়িয়ে আছে গ্রাম, মাত্র একটা ঘর, আর গ্রামের জনসংখ্যা মাত্র 5 জন। এই গ্রামের নাম শ্রীমুখ গ্রাম। এই শ্রীমুখ গ্রামটার ভিতরে আমার 7 কিয়ার হই না। আপনারা কইতে পারেন বিঘা, আমি বিঘা হই না, আমি সিলেটি বেঠা হই আর কি। আর আমরা এই বাড়ির ঘরের চতুর্দিকে আমরা আটি বাতাস খাই, সুন্দর লাগে। এই বাড়ির মালিক, প্রথম মালিক হইলে আব্দুর রহমান, আমার আব্বা। আমরা ছোট থাকতে মানে আমরা মার ঘর জলবিছি থাকি, আমরা একা টাকি আমরা লয় আছে। আমরা কোনো বয় না, এখানে আমরা রেখে কোনো ছাতায়ও না, আমরা রেখেও জ্বালাইও না। আমরা সবেও ভালোবাসে, সবেও মায়া করে, সবেও আমরা রেতো করে। মানুষজন বলে গ্রামের বাইরে গেলে মানুষজন বলে তোমার টান বাড়ি, একটা গ্রামে একটা বাড়ি সুন্দর, বিশ্বের মাঝে সুন্দর একটা বাড়ি আছে, তোমার টান কত সুন্দর। আমরা কই আমরা সুন্দর আছি, আমরা ভালো আছি। আমরা 6 বোন আসলাম, 6 বোনও বাড়িতে আমরা শিয়ান হয়েছি, 6 বোনের আমরা বিয়ে হয়েছে। আমরার ভাই 3 জন আসলা, শিয়ান হই। আমরার ভাই 2 জন, একজন বড়জন আসলাম মুক্তিযোদ্ধা থেকে মারা গেছেন, আর ছোট ভাইও মারা গেছেন, বাপও মারা গেছেন। একই বছরে আমার ভাই 2 জন, বাপ 1 জন মারা গেছেন। আমরা সবে ভালোবাসি, আমরা সবর আছি, সাহায্যে আছি। রাত দিন কেমন কাটে এই ছোট্ট গ্রামের বাসিন্দাদের? সকালে কিন্তু নুটিয়া কিছু ঠান্ডা বাতাস খাই, ঠান্ডা বাতাস খাওয়া পরে নাস্তা বাস্তা করার পরে আরবার আমরা ঠান্ডা বাতাস খাওয়া। আশেপাশের মানুষ আয়, গসরফ করি, বহুত মানুষ ডাকাতন, অনেক মানুষ আইছে। একটা গ্রামের মাঝে যেন একটা লোক আছে, এক বাড়িতে আছে, একটা গ্রামে একটা ঘর আছে, একজন সদস্য 5 জন আছেন। এই 5 জনটা যদি আপনারা কিছু সাহায্য করতে, এই বাড়িটা আমার আরো উন্নতি হইল। আপনার খাইলে তো আমরা ওবার রাস্তা আছে, চমকাবার এমনি আছে, রাস্তা বন্ধ দিবার। বর্ষাকালে নৌকা দিয়ে এমনি বারো। বর্ষাকালে তো পানি, এই 22 বন্যা যেন আসিল, এই গরু এত পানি আছে, ওই লাগি গিটাটা উঁচা করছে। দরকার ছোটখাটো কোনো দরকার লাগে, খরচ করতে হয়, এই সময় নৌকা দিবা বারোই। সপ্তাহ 15 দিন যায়, এটা দেই মানুষের, মানুষে করে খেত করে, আমারে দিয়ে যায়। জি না আমার চাউল কিনে খাওয়া লাগে না। 4 খাটা মিলে খাটা এটা চিন্তাই নি আপনারা জানে।